রাতে সুন্দরী মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো, রাতে এসে টাকার টোপ দেওয়া হতো, রাজি না হলে মেশিন ঠেকানো হতো। রাতের অন্ধকারে সন্দেশখালীর গ্রামে গ্রামে শাহজাহান শেখ, সিরাজ শেখ, হলধর আরিদের অত্যাচারের কথা শুনলে গায়ের লোম খাড়া হয়ে উঠবে। আজ তাক বাংলার ক্যামেরার সামনে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সন্দেশখালীর বাসিন্দারা। এখানেই শেষ নয়, মিডিয়ার সামনে মুখ খুলতে রীতিমতো বারণ করা হতো তাদের। মহিলা পুলিশ নাকি গিয়ে বাড়িতে হুমকি দিত, মুখ খুললে মারা হবে। এছাড়া শারীরিকভাবে সক্ষমদের কাট করানোর জন্য 10,000 টাকা করে কাটমানি দেওয়া হতো। সেই টাকা না দিতে পারার জন্য বাড়ির বাচ্চা ছেলের সেই কাটটাই নাকি হয়নি। আমার কলিগ সুজয়ের সঙ্গে তপন আরি নামে এক গ্রামবাসী কথা বলে এমনই অভিযোগ করছেন, শুনুন তার বক্তব্য। প্রসেস বাড়িতে এসে বলবে মহিলাদের প্রথম ধাপ কি হতো? প্রথমে এসে বলবে যে পার্টির থেকে কজন বাড়ির সদস্য সব বেরিয়ে আসে, তাদের ফটো করা হবে বলে লাইন দিয়ে বউ বাড়ি বাচ্চা কাচ্চা সবকে লাইন করে দিয়ে ওরা ছবি তুলতো। ছবি তুলে সেই ছবি নিয়ে যেত। পরে পরে যখন সন্দেশখালী থেকে পরে পরে জানা হচ্ছে যে এই ছবিগুলো নিয়ে কালেক্ট করে কোন বাড়ির কোন বউ কোন মেয়ে ভোগ বিলাসিতা করা হতো এবং এর ভাইয়ের মেয়ে কিভাবে চিহ্নিত করা হতো যে আগে ওনাদের পাঠানো হতো ছবি পাঠানো হতো, যদি ওনাদের পছন্দ হতো তারপরে তুলে নিয়ে যেত একদম বাড়ি থেকে তুলে নিয়ে যেত। 12টা 1টায় টাকার লোভ দেখাবে, তুলে নিয়ে যাবে। তাতে রাজি না হলে মেশিন দিয়ে ধরবে, খুন করে দেবো। কি বলছেন? স্বামীকে শেষ করে দেবেন, ছেলেকে শেষ করে দেবো? হ্যাঁ, এইরকম ভয় দেখা। হ্যাঁ, বন্দুক দেখাতো? বন্দুক না গেলে নয়, কিছু করার নেই। আচ্ছা, না তো তোমাকে এই ইদারিং এই 2-3 দিনের আগে পুলিশ এসে বলছে তোদের কাকু স্বামীগুলোকে বাড়ি থাকতে দেবো না। মহিলা পুলিশ আছে, মহিলাদেরকে বলছে চামড়া দেখেছিস তোরা, পুলিশের তোরা সাংবাদিকের কাছে কোনো কিছু বলে মুখ খুলবি না, চুপচাপ মেরে থাক, তোদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তাহলে আপনারা আতঙ্কিত এইভাবে আছেন? আপনারা চলে গেলে আবার রাত্রে এসে হয়তো ওরা ধমকি দিবে, কি বলেছিলিস। এবং ওদের যদি না শাস্তি হয়, মানুষ আমাদের আবার হয়তো চলে যেতে হবে 5 বছর। আমি তো প্রমাণ দেখালাম যে আমার সেখানে কন্যা সন্তানের জন্ম হয়েছে, 5 বছর কাটিয়ে এসেছি। এখানে এসে এইটুকু ঘরের জন্য খেটে তামিলনাড়ু থেকে 30,000 টাকা ওই হলদার আড়িকে দিতে হয়েছে, নাহলে আমাকে ঘরের তালা খুলতে দিচ্ছে না। কেন? আর আমার ছেলে এই হ্যান্ডিক্যাপ, এই ছেলেটা তার সমস্ত কিছু ডাক্তারি প্রুফ সবকিছু আছে। হ্যান্ডিক্যাপ কার্ড করতে গেলে 10,000 টাকা কাটমানি দিতে হবে, তারপরে হবে না বলে 13 বছর বয়স, কিন্তু আমি আজও কাজ করতে পারিনি। ওদের কাছে বারে বারে যাওয়ার সময় ওরা বলছে এই সই নিয়ে আসো, সেই সই নিয়ে আসো, বলছে আগে টাকা দাও। 10,000 টাকা কাটমানি দিলে তারপর তোমার ছেলের ওই সার্টিফিকেট হবে। এই তপনারির সঙ্গেই আমরা আরো বিস্তারিত কথা বলেছি। কি বলছেন তপনারি শোনাবো। আপনাকে এরকম প্রকাশ্যে গাছে বেঁধে মারধর করলো? হ্যাঁ, মারধর করছে, মারধর অনেক রকম হুমকি দিয়েছে। সে হুমকির কোন ওদের মান সম্মানের কি বলবো, তোমাদের সঙ্গে আমার বলতেও লজ্জা লাগছে। আমার বলতেও লজ্জা লাগছে। কিরকম অত্যাচার হতো একটু বলুন। কাপড় চোপড় কোনো কিছু আর ও বলার যাবে না, গায়ে রাখে না। গায়ের কাপড়ও পর্যন্ত রাখিনি আমার স্ত্রীর, মানে বিষ খেয়ে মারা যেতে হবে। কিন্তু এই দিনটা দেখার জন্য আমরা বলছি যে এই দিনটা দেখার জন্য আমাদেরকে থাকতে হবে, যতই কষ্ট হোক। ওরা মেরে ফেলে, যদি নিজেরাই মেরে ফেলুক এ পর্যন্ত। তারপরে যদি দুটো মোরগ পাশাপাশি থাকলে, মোরগ থাকে তো পাশাপাশি থাকলে যদি মোরগ যায় তাও ক্ষতি। আমরা যে দুটো মোরগ পুষে, আপনারা থানায় অভিযোগ জানালেন না? আপনাদের এইভাবে মারধর করলে থানায় গেলে বলে তোমাদের দাদার কাছে জানিয়ে নিবে যাও, তোমরা এখানে কেন? থানা অভিযোগ জানালে শাহজাহানের কাছে পাঠিয়ে দিত, শেখ শাহজাহানের কাছে। হ্যাঁ, শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দিবে। কোনো ডায়েরিও নিবে না আর কোনো কিছু বললেও নিবে না। তোমরা যাও, এখান থেকে যাও, এখান থেকে যাও, তোমাদের ফোন করে দিয়েছি, চলে যাও। এবার ওখান থেকে ফোন বড়বাবু, থানার বড়বাবু শেখ শাহজাহানকে ফোন করে দিল। আচ্ছা, আপনারা অভিযোগ জানালে শেখ শাহজাহানকে ফোন? হ্যাঁ, আমি লতিফ বলছি। সেই ফোন আসলো, এই ওকে বের করে দাও, ওকে বের করে দাও। ও কার সাহসে গেছে? আমরা গিয়েছিলাম থানায় গিয়ে ঘুরে এসেছি। তার ডিডি নম্বরও আমার কাছে আছে এখনো পর্যন্ত, কিন্তু কোনো ব্যবস্থা নেই। তারপরে আমাদেরকে নোটিশ করে জানালো যদি না আসো ব্যবস্থা নেব। বাধ্য, আমরা কারেন্ট ছেঁকা দেবে, বাধ্য আমাদেরকে তুলে নিয়ে গেল। সেইভাবে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে গেল। ওই আমার স্ত্রীকে কিন্তু রাস্তা মেরেছিল মোরক করে তাপসাড়ি। তারপরে 2-5 জন মানে লোক সাজিয়ে নিল যে না, ওকে মারা হয় না। তারপর শাহজাহানের কাছে নিয়ে গেল। শাহজাহান ওই সরবেড়া, পুরানো সরবেড়া শেখ শাহজাহান আর ওই ওর ভাই ওইখানে সিরাজ,
ওইখানে আমাদেরকে নিয়ে গেল কারেন্ট ছেঁকা দেবে বলে। আমাদের পারিবারিক সমস্যা দেখুন, আমার সঙ্গে কেস পয়সার বিভিন্ন রকম জমি জায়গা নিয়ে এই শোধ তোলার জন্য আমাদেরকে তুলে নিয়ে এসছে। বলছে আমাকে দেখলে মানুষ সালাম জানায়, আর তোমরা এখনো সালাম জানালে না। বলি সালাম আমরা কাউকে দেই না, বাস্তব ঘটনা। আমরা সালাম জানি না, সালাম দিতেও জানি না, নিতেও জানি না। আপনি একটা অভিযোগ করলেন যে কারেন্ট শর্ট আপনাকে শক। কারেন্ট শর্ট মারবে, এরা বললো যে চল তোকে নিয়ে গিয়ে তোদেরকে নিয়ে গিয়ে কারেন্ট শর্ট মারা হবে, হুমকি দিল। সেই ভয় পড়ে দু স্বামী স্ত্রী আর ছোট একটা বাচ্চা মেয়ে, তাকে নিয়ে গেলাম। যদি মরি তো তিনজনেই মরি, আর ছেলে তিনটে তো আমার বাইরে আছে, ওরা থাক। আমরা যদি মরে যাই কিন্তু আমার রক্ত থেকে যাচ্ছে, চল দেখি আমরা যাই। এখানেই তাদেরকে গাছে বেঁধে একেবারে অত্যাচার করেছে শেখ শাহজাহানের বাহিনী। তৃণমূল নেতারা তাদের ঘরে অত্যাচার করেছে এবং তিনি যখন কথা বলছেন তার চোখে জল। আমি সেই ছবিটা অর্ঘ্যকে দেখাতে বলবো। তারা অপেক্ষা করছে যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে, তিনি ঝরঝর করে কাঁদছে, তার ফ্যামিলির লোকও কাঁদছে। আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলবো, আমরা সেই ছবি দেখাচ্ছি। তারা কিভাবে তাদের চোখে জল, কি হয়েছিল সেদিন, কি হয়েছিল যদি একটু বলেন। আমাদের স্বামীকে আর আমাকে দুজনকে গাছের পিঠমোড়া করে বেঁধে বলছে, এই তুই কি বিজেপি করিস, তোকে মজা দেখাচ্ছি। বলে আমরা কিরম করে বিজেপি করবো, আমরা তো কাজ করা লোক, আমরা তো কোনো কিছু জানি না। কি বলে না তোর মজা দেখাচ্ছি বলে আমাকে আর আমার স্বামীকে বেঁধে এক দড়িতে বেঁধে বলে, এই তোদেরকে ছাড় নেই, তোরা বিজেপি করিস। করে পাড়ার কেউ প্রতিবাদ করেনি না কেউ। তারপরে বলে পাড়ার লোক সবে আসে বলে, কেন এরকম কি ব্যাপার, এরম পার্টি তো এরকম হয় না, এরম তো আমরা তো জ্ঞানপুরে দেখিনি। কি মানুষ কাকে বাঁধে, একটা মানুষ বাঁধতে গেলে একটা মানুষ প্রকাশকে বাঁধে, একটা মেয়ে মানুষকে বাঁধছে। আমি একটা মেয়ে মানুষ, আমার একটা তো মান সম্মান আছে, প্রকাশের রাস্তার ওপর বাঁধা যায়? কোন মেয়েকে বাঁধে? যে মেয়ে দুধ চৈত্র মেয়ে, সেই মেয়েকে বাঁধতে হয় না। কি বলতে চাও তোমরা? তো বলো তো, তোমরা তো মা বোন আছে, তোমরা বলো। কার নির্দেশে এই মারধরটা করা হয়েছিল? শাহজাহান, সিরাজ এদের উদ্দেশ্যে। হলওয়ারি, তাপসারি, সৌরাগাড়ি, তারপরে অজিত মাইতি তো লাস্টে গেছি। আপনাদের শোনালাম সন্দেশখালীর অত্যাচারিত আরেক গ্রামবাসী রবীন্দ্রনাথ আরি এবং তার স্ত্রীর করুণ কাহিনী। তারা বলছেন যে কীরকমভাবে নির্মম অত্যাচার তাদের সঙ্গে করা হতো। তবে এর পরিপ্রেক্ষিতেই যত দিন যাচ্ছে তত বেশি করে শেখ শাহজাহানের গুণের তালিকা সামনে আসছে, আর একই সঙ্গে এলাকাবাসীর ক্ষোভের সঞ্চার হচ্ছে, যেই ক্ষোভ ভয়ঙ্কর আকার নিচ্ছে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন।